শুধু এক শব্দ যদি থাকতো মুনাফা, শুধু যদি একটা শব্দ থাকতো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু যদি এক শব্দ থাকতো লিল্লাহ, বলেন আবার বলেন না, এই কথা আমি কইছিনি, বুঝেন না কথা, আমি যে না এই কথা কইছিনি, কিন্তু যদি এটা আরো শক্তিশালী ভাবে থাকতো, হ্যাঁ আমার ওয়াজ যদি লিল্লাহ আরো থাকতো, হুজুর ওয়াজ যদি লিল্লাহ আরো থাকতো, নাই কইছিনি আমি, তখন আপনি আমার সন্দেহ করছেন। এই বক্তা সাহেব মনে চিনেন আপনারা? হ্যাঁ, যদি এই শব্দ থাকতো আকিমিন আকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা শুধু লাম জের লি, বলেন আচ্ছা লাম জের লি এই শব্দের দাম কত? শুধু লাম নিচে একটা জের লাগাই দেন লি, বলেন লি লিল্লাহি, এই লাম জের লির দাম খোদার কসম, লাম জের লির দাম আপনাকে সিদ্দিক আকবরের মর্তবায় বুঝাই দিতে পারে, পারে না? পারে না? লাম জের লি এটা আপনাকে কোথায় বুঝাই দিতে পারে? আপনারা যারা ইংরেজি শিক্ষিত আছেন বলুন যে এটা কি লাম জের লি অর্থ কি? জন্য, বলেন জন্য, বিল্লাহি আল্লাহর জন্য, লাম জের লি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমরা ওয়াজ করি, আকিমুল উম্মত ওয়াজ করছেন, পার্থক্য কি? শুধু লাম জেল্লি, বুঝে নাই কথা? আমরাও পড়াই, কাসেম নানুতুবিও পড়াইছে, পার্থক্য কি? হোসেন মাদানী আমার জীবনের মধ্যে পার্থক্য কি? এই লির মধ্যে পার্থক্য হয়ে গেছে লি, এই জন্য না এ বেতে আনলি মারদাতিল্লাহ লি লি। হুজুর আজকে আল্লাহ এই কথা কেমনি কইলো? আপনাদের কুরবানির বরকত, আপনারা যে সকাল থেকে কুরবানি করছেন, কষ্ট করছেন, কি বলেন? লি লি। আজকে এখান থেকে সবক শিখতে শিখতে যাবো, পড়াবো লিল্লাহি, পড়বো লিল্লাহি, তালিম করবো লিল্লাহি, তাবলীগ করবো লিল্লাহি, ওয়াজ করবো লিল্লাহি। সুবহানাল্লাহ, বলেন ওয়াজ পৃথিবীতে সবচেয়ে খতরনাক কাজ, খতরনাক, এরপরে পীরগিরি আরো বেশি খতরনাক, শুধু খতরা, শুধু কি? শুধু খতরা। রব আপনাদেরকে বাঁচিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হলেন গোডাউনের মালিক, আমরা হলাম হকার। হকারে চিল্লায় মাল কম, গোডাউনের মালিকের কাছে মাল বেশি, আওয়াজ কম। কি আমাদের মাদ্রাসা ওস্তাদরা জালালাইন মুখস্থ পড়াইতেছে, কিন্তু ওয়াজ দান পারে না, আছে না? নাই গোডাউন, এটা কি? আর ওদের ফাড়াটা দুই শব্দ হয়তো চিল্লে ভাই, মাইক ফাড়া আলা, বলেন না বাস্তব না? বাস্তব বহুত আছে, বহুত আছে, আবার কি 999 জন। আওয়াজে পাকিস্তান, আওয়াজে কি? আওয়াজে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, আওয়াজে পাকিস্তান। আওয়াজ পাকিস্তান শব্দটা করতে এসে জানেননি, শুধু মিছিল করতো লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, আর ফি দেখাই ভূত, এটা কইছে আওয়াজে পাকিস্তান। এটা বলছে কি? মেসালের পিছনে একটা কারণ আছে না? পারাল কি বুঝছি, আপনার কি বলা? আপনার গোডাউনওয়ালা
দিনের বেলাও মেহনত করবেন, রাতের বেলাও মেহনত করবেন। দিনের বেলা ছাত্রদের জাহের বানাবেন, রাতের বেলা ছাত্রদের বাতিন বানাবেন। দিনের বেলা ছাত্রদেরকে পড়াবেন, রাতের বেলা এগুলোকে আল্লাহর কাছে বুঝিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়বে, বলবেন আল্লাহ আমি আমার চেষ্টা শেষ করছি, বাকি তুমি কবুল করো। শুধু গছাই দিবেন আল্লাহর কাছে, গছাই দিবেন, আল্লাহ ওরে কবুল করো, আল্লাহ ওরে কবুল করো, শুধু এক শব্দ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস এই দোয়া করছেন, শুধু একটা দোয়াই করছেন, একটা শব্দ লাগাইছেন রব্বানা তাকাব্বাল মিন্না, আমি আর আমার ছেলে ঘর বানিয়েছি, আপনি বড়ায়ে করম কবুল করেন। সুবহানাল্লাহ, এই কবুল করেন এক শব্দ ভাষা সাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে কি সবক নিয়ে বাড়ি যাব? ওয়াজ লিল্লাহ, মসজিদ লিল্লাহ, মাদ্রাসা লিল্লাহ। হযরত মাওলানা এই বরুড়ার মুফতি সাহেব ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই যে বর্তমান মুফতি সালমান সাহেব, মুফতি নোমান সাহেব, এনাদের আব্বা কত বড় আল্লাহওয়ালা ছিল, জানাজা ছিলেন। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বরুড়া মাঝের এক ওস্তাদ, উনি এই মুদারিসি পাল্টাইছে, ইনি সিলেট যাবে চাকরি করতে। তো হুজুরে আয়ে বলতেছে, হুজুর আমার সিলেট মুদারিসি হয়েছে, তো আমারে ছুটি দেন, আমি চলে যাই। আচ্ছা কিল্লে যাবেন? হুজুর এখানে পোষায় না, ওখানে বেতন একটু বাড়ায় দিব। হুজুরকে সিলেটের আল্লাহরে আমার একটু সালাম দিয়েন, সিলেটের আল্লাহরে আমার একটু সালাম দিয়েন, সিলেটের আল্লাহরে আমার সালাম দিয়েন। বলেন না কি বলছে? কি কইছে কোন যায়? তো হুজুরে কইতেছে, হুজুর সিলেটে কি আল্লাহ আরেকজন আছেন? কত এইজন, তুই এইজনের কাছে যান কিতেন। হ্যাঁ হ্যাঁ কি বলছে ভাইয়া বলেন তো? সিলেটে আল্লাহ আমার কি দিয়ে? তো ওই বেটা কি বলে? সিলেটে কি আল্লাহ আরেকজন আসেনি? তো হুজুরি কি বলে? যদি আরেকজন থাকতো তো তাই না আপনি এইজন দুই একজনের কাছে যাইতেন। বুঝে নাই কিছু না, আরেকজন তো যেত নাই, দিব তো একজনে, দিবে কয়জনে? আমি এইজন দুই একজনের কাছে দান কিনতেন। এটা কি জিন্দেগি ছিল এদের? এরা কি বোঝা বুঝছে জীবনে আল্লাহরে? হাটঘরের মাথায় 2 জন বুজুর্গ ছিল, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন বুজুর্গ ছিল? এই 2 জনে একসাথে হাঁটতেছে বিকেল বেলা, তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো একজন একজনকে কয় আর কি, আরে যদি বৃষ্টিটা একটু বেশি হইতো বড় ভালো হইতো, বড় ভালো হইতো। হুজুর বলতেছেন কারে পরামর্শ দিতেছেন আপনি? কি বলতেছে বলেন? আপনি পরামর্শটা কাকে দিতেছেন? আচ্ছা এদের আল্লাহর সাথে এদের প্রেম কেমন ছিল? আল্লাহর জাত ও সিফাতের উপরে এদের ইয়াকিন কেমন ছিল বলেন? সিলেটের খোদার আমার সালাম দিয়ে। বুঝাইতে পারি নাই? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জাদীদুল মাজামিউ। আজীব। বারহাল চলেন আজকে সবক নিয়ে যাব। আবার বলেন সুবহানাল্লাহ। আজকে সবক নিয়ে যাব আমি 4টা জিনিসের খাদেম, 4টার খাদেম, ইলমের খাদেম, ঈমানের খাদেম, আমলের খাদেম, তাকওয়ার খাদেম। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আমার ছাত্র ইলমও শিখবে, ঈমানও শিখবে, আমলও শিখবে, তাকওয়াও শিখবে। আমার ছাত্র কয়টা শিখবে? কি কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই আমার লাগে একটু দোয়া করে দেন। আল্লাহ তার তো হায়াত শেষ হয়ে আসছে, তার তো হায়াত তো শেষ হয়ে আসছে, তার এই কথাগুলোকে আল্লাহ তার জীবনের পুঁজি বানায় দাও, তার জীবনের নাজাতের জড়িয়ে করে দাও। বাড়ির যে মাঝে মাঝে একটু গবেষণা করবেন যে আল্লাহ আপনাকে কোন কাজের জন্য নিয়োজিত করছে। সেরা কাজের সেরা পুরস্কার পাইতে হলে কিছু শর্ত থাকে। কিছু কি থাকে? সেরা কাজের সেরা পুরস্কার বলেন। আর যদি সেরা হয় পুরস্কারও কি হবে? পুরস্কার দেখে তখন পাগল হয়ে যাবেন, পুরস্কার দেখে পাগল হয়ে যাবে। সূরা জুমার শেষ আয়াত পড়েন,
সূরা জুমার শেষ আয়াত। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما। সারা দুনিয়ার সমস্ত ব্যবসা এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত খেলনা এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত ইউটিউব এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সব ফেসবুক এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত টাকা এক পাল্লা দিয়ে দাও। কুল মা ইনদাল্লাহ, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা। সুবহানাল্লাহ। কুল মা ইনদাল্লাহ, তুমি যে নুরানি কায়দা পড়াও, তোমার জন্য আমার কাছে যা আছে, তুমি যে কায়দায় বগদাদি পড়াও, তুমি যে আমবারা পড়াও, তুমি যে নাজরা পড়াও, তুমি যে কোরআন শরীফ পড়াও, তুমি যে যেখানা পড়াও, তুমি যা করছো তার বিনিময়ে আমার কাছে যা আছে, সারা দুনিয়ার সমস্ত তামাশার মধ্যে যা আছে, সারা দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে যা আছে, তার চেয়ে শ্রেষ্ঠ। قل ما عند الله خير من اللهو ومن التجارة। শেষ সিলভাইটা দে, আল্লাহু খায়রুর রাযিকিন। যদি খায়রুর রাযিকিন না হইতো, আমরা 10,000 টাকার বেতনে একজনের ঘরেও চালের বস্তা যাইতো না। বাস্তব না বাস্তব নয়? এদেশের ইমাম সাহেবরা সব মরে যেত, ভাতে মরে যেত, এদেশের হাফেজ সাহেবরা সব ভাতে মরে যেত, লেকিন আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো খাই। বাস্তব না বাস্তব? আপনারাই পৃথিবীতে এক জাতি। বিসিএস এ প্রশ্ন করা দরকার, বাংলাদেশে কাদের কোনো কিস্তি নাই? উত্তর, পুরানি মাজার ওস্তাদদের কোনো কিস্তি নাই, হেফজখানার ওস্তাদদের কোনো কিস্তি নাই। কি দেখে চিন্তা এসেছে? আল্লাহু খায়রুর রাযিকিন।